বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। এস এর পাশে এন গুলো পরে লেখা হয়েছে। তার মানে আপনি বলতে চান আমি চোর? আমি বলছি না, নকশাবুদ লোকে মণিমুক্ত খুঁজে বেড়ায়, তুমি জঙ্গলি জানোয়ার খুঁজছো। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। জাস্ট সি মৃণালিনী, জাস্ট সি। এত বড় নির্লজ্জ বেহায়া আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছো? যে মায়ের দিব্যি তুমি এখনই নিলে তার মুখটা একবার ভেবে নাও। কেমন আছেন মেচমশাই? আপনার ভালো শরীর আছি। ভালো? তোমার বাবা কেমন আছে? ভালো সুধা কেমন আছো? ভালো ভালো। মাসিমা, মাসিমা ভালো আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। কি খুঁজছো? আপনি মাম্মা বললেন এই ফুলগুলো আপনার ঘরে রেখে দিতে। বাহ, ভারী সুন্দর, রেখে দাও। আরে এই সব জামা কাপড় নিয়ে কি করছো তুমি? মাম্মা বললেন কাপড় জামাগুলো নিয়ে কাচতে হবে। না না, সব জামা কাপড় তো কাচার দরকার নেই, ও সবগুলো তো ময়লা হয়নি। তাছাড়া সব নিয়ে গেলে আমি পরবোটা কি? দাদা আমি বেঁচে দিচ্ছি। এই তো, তোমাকে এ বাড়িতে অনেক কাজ করতে হয় না? আমার কাজ করতে খুব ভালো লাগে। তাই বলে সর্বক্ষণ রাত দিন? রাত দিন না তো, আমি তো রাতে ঘুমোই। ও না 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 না, ও ছাড়ো। চা? হঠাৎ অসময় চা কেন? এমনি। আরে আপনার মুখে তো এখনো রং লেগে আছে। ও হ্যাঁ হ্যাঁ, কি মৃণালটা একটা বাঁদরে রং লাগিয়ে দিল, কিছুতেই উঠছে না। আপনাকে অনেক কাজ করতে হয় না? হ্যাঁ, তা অবশ্য একটু করতে হয়, বাবার বয়স হচ্ছে তো, আমি একমাত্র ছেলে, সবকিছু আমাকেই সামলাতে হয়। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। কি হলো? আরে আমি বলছি বসো। আচ্ছা, তুমি নেমন্তন্ন খেতে গেলে না কেন? আমি তো কোথাও যাই না। আর তাছাড়া আমি চলে গেলে আপনার খাবার দাবার ব্যবস্থা করবে কে? বামুন ঠাকুর সব তো গুছিয়ে দিতে পারবে না। ও, তুমি আমার কথা খুব চিন্তা করো না। হ্যাঁ, মৃণাল বলেছিল আপনি আমাদের মহামান্য অতিথি। মহামান্য অতিথি, কিন্তু শুদ্ধ অতিথি, আর কিছু নয়। এ কি, তোমার বিয়ে হলো কবে? বিয়ে? হ্যাঁ, এই মাথায় সিঁদুর। মাথায় সিঁদুর? হ্যাঁ। না, সিঁদুর না, আবির। না 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 না, মুছো না, মুছো না, বেশ তো লাগছে, নতুন বউয়ের মতো। আচ্ছা দেখি তোমায় ঘুমটা দিলে কিরকম লাগে। বাহ, ভারী সুন্দর। এ কি, আলো চলে গেল? হ্যাঁ, কারেন্ট চলে গেছে। আমি মোমবাতি নিয়ে আসি।
না না, অনেক সময় তো অন্ধকারই ভালো লাগে। আমার অন্ধকার ভীষণ ভয় করে। আমার সঙ্গেও ভয় করে। আমি কিন্তু তোমাকে ঠকাবো না সুনন্দা। এই কয়েকদিনেই আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি সুনন্দা। আমি কাল চলে যাব, কিন্তু খুব শিগগিরই ফিরে আসবো। আর ফিরে এসে এবার আবির নয়, সত্যি সত্যি সিঁদুর দিয়ে সমাজ সংসারের সামনে তোমাকে আমার স্ত্রীর সম্মান দেব। নমস্তে বড় বাবু, নমস্তে। নমস্কার, কেমন আছিস সব? হ্যাঁ, আগে ভালোই আছি, আপনার দয়া কেটে যাচ্ছে। বাবু ওই দিকটা চলুন, ওই ওই গাছগুলো। হ্যাঁ বাবু, চলুন বাবু। হুম। এই এটা আগে লেখা, এটা যে পরে লেখা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এর নাম গো বাবু। কি রে মতি, তুই যে আজকাল মাইজিকে পুজোর ফুল দিয়ে আসিস না? মাইজি বলছিল আমার এখন অনেক কাজ পড়ে গেছে গো বড় বাবু। তোর আবার কি কাজ? আমাদের স্কুলের ওই পল্লবী দিদিমণি গো আমায় কাজ দিচ্ছেন। ওই সকালে স্কুল ঘরটায় ঝাড়পোছ করতে হয়, তারপর ঘরে ঘরে গিয়ে বাচ্চাগুলোকে ধরে আনতে হয়। এখন তো অনেকগুলো বাচ্চা পড়তেছে গো। বাহ বাহ, সত্যি জীবন, তোমার মেয়ে পল্লবী একটি রত্ন। কিন্তু শিবনারায়ণ তো এখনো এলো না, 10টা তো অনেকক্ষণ বেজে গেছে। ঝামেলা হয়েছে? না না না, একদম পুলিশ টুলিশ না। নমস্কার নমস্কার সুধাংশু বাবু। নমস্কার। কি শিবনারায়ণ, তোমার 10টা বাজলো? 10টা? ঠিক। আমার বাঁটকুল ম্যানেজার কালীনাথ তো বললো আপনি 11টার সময় ডেকেছেন আমার। আগে না, আমি তো কালীবাবুকে বলেছিলাম 10টা। তাই নাকি? এবার দেখছি কানের যন্ত্রটা কিনে ফেলতেই হচ্ছে। জানেন সুধাংশু, আমি ছেলেবেলা থেকে একটু বেশি শুনি। কেউ 4 বললে 5 শুনি, 10 বললে 11 শুনি। ও, আর যদি কেউ টাকা চায় তখন কি 25 বললে 50 দাও? না, তখন আবার কম শুনি। কম শুনি বুঝলেন। কম শোনো? মানে কেউ 25 চাইলে 5 দিই। মতি, তুই এখন যা, কাল সকালে মাইজিকে ফুল দিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ, যখন যাতে এখান থেকে। হ্যাঁ, যে কারণে তোমাকে ডেকেছিলাম শিবনারায়ণ, এই যে লাইন দিয়ে 50টা গাছ তোমার লোকেরা কাটতে দিচ্ছে না, বলছে এ নাকি তোমার গাছ। এর মানে কি? নকশা তাই বলছে স্যার। নকশা তো আমার কাছেও আছে শিবনারায়ণ। ঠিক আছে, আপনি সেই নকশা দেখে নেবেন সুধাংশু বাবু। গাছগুলো আমার না, রেঞ্জার সাহেব যখন এসে গাছে দাগ দিচ্ছিলেন তখন তোমার মনে আছে বোধহয়, তোমার নামও এস দিয়ে এবং আমার নামও এস দিয়ে বলে আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমার এলাকার গাছে শুধু এস লেখা থাকবে আর এবং আমার গাছগুলো থাকবে SN। সরি, এস এর পাশে এন গুলো পরে লেখা হয়েছে। তার মানে আপনি বলতে চান আমি চোর? আমি বলছি না, নকশা বলছি। নকশা নয়, এরপর কোর্ট বলবে কে চোর। বেশ, আমিও দেখবো গাছগুলো তুমি কিরকম করে কাটো। চ্যালেঞ্জ করবেন না, চ্যালেঞ্জ করবেন না, হেরে যাবেন। চলি, যাওয়ার পথে বেশ ঠান্ডা বিয়ার কিনে নিয়ে যাই। দুপুরবেলা বিয়ার আর মুরগির মাংস খেয়ে ঘুমানো যাবে। কাল আবার অনেক কাজ, 50টা গাছ কাটাতে হবে। আমি কাল সকালে নিজে এখানে এসে দাঁড়াবো, দেখি ওরা কি করে গাছ কাটে। বেড়াছে না, একটা জঙ্গলি জানোয়ারের সন্ধানে এসেছি। তাই নাকি? ওদিককার জঙ্গলে অনেক জঙ্গলি জানোয়ার পাবে, এদিকেও পেতে পারি। জানোয়ার তো সব জায়গাতেই আছে, শুধু চিনে নিতে হয় কোনটা কতখানি হিংস্র। I suppose you are right, absolutely right. খুঁজে যাও, পেলেও পেতে পারো, তবে লোকে মণিমুক্ত খুঁজে বেড়ায়, তুমি জঙ্গলি জানোয়ার খুঁজছো। That's very interesting. হ্যাঁ শোনো, আমি জঙ্গলে যাচ্ছি, তুমি সুপ্রকাশকে ঘুম থেকে তুলে অফিসে পাঠিয়ে দাও। শিবনারায়ণ, এদের গাছ কাটতে বারণ করো। রেঞ্জার সাহেব ছুটিতে গিয়েছেন, 2-4 দিনের মধ্যে এসে যাবেন, তখন ফয়সলা হয়ে যাবে এই গাছ কার। বাবু, এই রেঞ্জার মানে কি?
এসব মামলা যা রেঞ্জের বাইরে সেই হচ্ছে রেঞ্জার। তোমরা কাজ করে যাও। জীবন, জিপ নিয়ে গিয়ে পুলিশ নিয়ে এসো। আচ্ছা, পুলিশ পুলিশ দেখাচ্ছেন? দাঁড়ান, উনি যখন পুলিশ ডাকছেন না তখন আপনিই বা কেন পুলিশ ডাকার চেষ্টা করছেন? ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। আপনি আমার সম্পত্তিটা সামলান, আমি ততক্ষণ আপনার সম্পত্তি সামলানোর চেষ্টা করছি। আচ্ছা, বাবু এনপুলিশ দিচ্ছে। ছোড়া, এখন গাছটাতে শুধু এস লেখা আছে, তার মানে এই গাছটা নিশ্চয়ই আপনার নয় শিবনারায়ণ বাবু? তুমি কি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার আমাদের ব্যাপারে নাক গলা দেখছ? 4 ফুট 2 ইঞ্চি, এক ছাপড় মারবো তো 2 ফুট 4 ইঞ্চি করে দেবো, বুঝেছিস? বাবু, বাবা আপনি কিছু বলছেন না, আমাকে রুল কাট দিয়ে মারছে, আপনি কিছু বলুন। বলছি কি সুধাংশু বাবু শেষ পর্যন্ত ভাড়া করা গুন্ডা নিয়ে এলেন? আমি তো ওকে চিনিই না, আজ সকালেই প্রথম দেখেছি, এমনকি ওর নামও আমি জানি না। আমার নাম প্রতীক, আর প্রতীক মানে চিহ্ন। চিহ্ন? চিহ্নকে ছিন্ন ভিন্ন করার ব্যবস্থা আমার করাই আছে। আহা, তোমার তো দেখছি অনেক গুণ, বাঁশি বাজাতে পারো, গান গাইতে পারো, আবার মারামারিও করতে পারো। বেশ, আরো অনেক গুণ আছে, আস্তে আস্তে জানতে পারবেন। আমাদের এখানে একটা ভালো রেস্ট হাউস আছে, তুমি ইচ্ছে করলে সেখানেই। এখানে বিশ্রাম করতে আসেনি। ও হ্যাঁ হ্যাঁ, তুমি বলছিলে বটে, তুমি এসেছো এক হিংস্র জানোয়ারের সন্ধানে। পেয়েও গেছি, শুধু ধরার অপেক্ষা। বাহ, তুমি তো বেশ কথা বলো। তা কদিন থাকবে? আমি মাকে কথা দিয়ে এসেছি, মাস খানেকের মধ্যে ফিরবো। মাকে বুঝি খুব ভালোবাসো? মা ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই। আই সি। যাই হোক, সন্ধ্যেবেলায় জীবনকে পাঠাবো, বাড়িতে এসো, ভালো করে আলাপ করা যাবে। হ্যাঁ, কিন্তু উনি কোথায় থাকবেন না জানলে? কেন এদের সঙ্গে? কি ভাই, তোমাদের সঙ্গে থাকতে দেবে তো আমাকে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। চলো, আজ আমাদের পরব আছে। আসেন বাবু, আসেন। এসো না। প্রতীক, তুমি সবসময় এই কালো পোশাক পরো কেন? আপনি সাদা পরেন কেন? সাদা হলো পবিত্রতা, শান্তি, সুখের প্রকাশ, তাই। কালো হলো ঠিক তার উল্টো, আমার জীবনের দুঃখের আর শোকের প্রতীক। হ্যাঁ বলুন, আমাকে কি দেবেন বলুন? দেবো। হ্যাঁ, সকালে আমি আপনার 50টা গাছ বাঁচিয়েছি, তার বদলে নিশ্চয়ই আপনি আমায় কিছু দিতে চান, ঋণ শোধ করার জন্য। ধরেছ ঠিকই, খানিকটা তাই। আহা, খানিকটা নয়, পুরোটাই। তা নাহলে আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক যে হঠাৎ আপনি ডেকে পাঠালেন? উগ্রতা দিয়ে যেমন অনেক কিছু জয় করা যায়, তেমনি উগ্রতার জন্য অনেক কিছু হারাতেও হয়। মানুষের ভালোবাসা পেতে গেলে নম্রতার দরকার। আমি ভালোবাসা নিয়ে ছিনি মেনে খেলতে চাই না, কারণ মানুষ ভালোবাসলে তার বদলে সে কিছু আশা করবে, আর তা পূরণ করার মনোবৃত্তি যদি আমার না থাকে, তাহলে সে ভালোবাসা নয়, প্রতারণা। তার মানে তোমার কথা অনুযায়ী ভালোবাসার অর্থ হলো বিনিময়? আগে না, কর্তব্য। আমি আপনার 50টা গাছ বাঁচিয়েছি, এখন আপনার কর্তব্য হবে আমাকে কিছু দেওয়া। বলো কি চাই? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? আমি জানি না আপনার কথার দাম কতখানি, আমি যে চাইবো তো পাবো কি? আশা করি তুমি এমন কিছু চাইবে না যা আমার দেবার ক্ষমতার বাইরে। আপনার নিজের ক্ষমতা সম্বন্ধে আপনি নিজেই সচেতন নন। তুমি কি তোমার চাওয়ার ব্যাপারে খুব সচেতন? তুমি কি জানো তোমার চাহিদা কি এবং প্রাপ্য কতখানি? আমি শুধু এটুকু জানি, আমার চাহিদা যতই আকাশচুম্বী হোক না কেন, আমি তা ঠিক আদায় করে নিতে পারবো। আচ্ছা, বলো কি চাই? উপস্থিত 1 ডজন বিলেতি মদ পাওয়া যাবে? বাস? তোমার চাহিদা তো খুবই সামান্য। কারণ প্রথমেই আপনার কাছে বিরাট কিছু চেয়ে আমি আপনাকে ঘাবড়ে দিতে চাই না। সময় আসুক, তখন আমি আপনার কাছে এমন কিছু চাইব যা শুনে আপনি রীতিমতো মুশকিলে পড়ে যাবেন। তাই নাকি? দেখা যাক
তা এত মদ তুমি কি একাই খাবে নাকি? আহা না, আপনার কুলি বস্তিতে আজকে কুলিদের একটা পরব আছে, তা আমি ওদের বলেছি মদ খাও। বেজম্মা হলেও আমার মধ্যে একটা বড় লোকি চালের রক্ত আছে, তাই কাউকে খাওয়াতে চাইলে বিলিতি খাওয়াবো। কি বলেন? জীবন, দেখো একে 12 বোতল স্কচ হুইস্কি দিয়ে দাও। আচ্ছা, আর শোনো, আমার তরফ থেকে কুলিদের জন্য আরো 1 ডজন বিলিতি মদ নিয়ে যাও। না শিবনারায়ণ বাবু, এই গাছগুলো আপনার নয়, এবং এস এর পাশে যে এন গুলো লেখা হয়েছে সেগুলো পড়ে। সুধাংশু বাবু, এই গাছগুলো আপনার। রঘুবীর, পুরল দিয়ে এন গুলো সব তুলে দাও। ঠিক আছে। কি শিবনারায়ণ বাবু, কি প্রমাণ হলো? এই যাচ্ছ সব সব এই শালা শালা কালীনাথের জন্য। আর বিশেষ করুন স্যার, এই শালাই আমাকে বলেছিল নকশাটা নাকি ভুল আছে। শালা বলেছিল ওরা কি স্বপ্ন দেখেছে গাছগুলো আমার। বাহ বাবু বাহ, আপনি তো আমায় স্বপ্ন দেখতে বললেন সেদিন রাতে, ওই কারোর সাথে খাইয়ে বললেন না কালীনাথ, আজ রাতে তুমি স্বপ্ন দেখো যেন আমার এলাকায় আরো 50টা গাছ বেড়ে যায়। আর তুমি অমনি স্বপ্নটা দেখে ফেললে, হ্যাঁ, আর স্বপ্নের ঘরে উঠে এসে এস এর পাশে এন গুলো বসিয়ে দিয়ে চলে গেলে। কি জানেন বাবু, আমাদের বংশে মানে ওই হালদার বংশে না, আমাদের ওই ঘুমের মধ্যে হাঁটা একটা অভ্যাস আছে। তা একবার কি হয়েছে না, আমার বাবা না, চাপ শালা রাস্কেল, আমাকে ফাঁসিয়ে দিয়ে বাপের কেচ্চা শোনাচ্ছে। আমি ভেবেই নি। দেখুন, আপনাদের গাছ নিয়ে ঝগড়া তো প্রায় লেগে আছে, তা একটা কাজ করছেন না কেন? নিজেদের সীমানা কাঁটাতারে বেড়া দিয়ে ভাগ করে নিন। হ্যাঁ, কাঁটাতার পেন নাম্বার বাবু। জীবন, জীবন, হ্যাঁ বলুন বড় বাবু। সে ঝুনঝুনওয়ালা কলকাতা থেকে আসছে, ফোন এসেছিল। হ্যাঁ, ওনার অর্ডারের মাল সব রেডি। হ্যাঁ সুপ্রকাশ, হ্যাঁ। ঝুনঝুনওয়ালার সঙ্গে আরো 4-5টা পার্টি আসছে, অনেক টাকার কাঠ কিনবে। দেখো এই কন্ট্রাক্ট গুলো যাতে হাতছাড়া না হয়। ওসব নিয়ে চিন্তা করো না ড্যাডি, ও বাদ বাকি সব কটাকে আমি ঠিক পটিয়ে নেবো। ওই আমাকে কিছু ক্যাশ দাও। জীবন দেখো তো ক্যাশে কি আছে, সুপ্রকাশ যা চাই দিয়ে দাও। ঠিক আছে। যাও গিয়ে কাঠ কাটা বন্ধ করে দিতে বলো, করাত কল বন্ধ করে দি। যা স্টক জমে গেছে তা যদি বিক্রি না হয় তাহলে কাঠ ছিঁড়ে লাভটা কি? সামনে বর্ষা আসছে, সব যাবে। তুমি এত আপসেট হচ্ছ কেন ড্যাডি? একবার ওই ঝুনঝুনওয়ালার সঙ্গে দেখা তো করো। গিয়েছিলাম, দেখা হয়নি। যত নষ্টের গোড়া হচ্ছে ওই শালা রামজাদা করিম মিয়া। এই করিম মিয়া লোকটাকে যদি একবার পেতাম। আরে তোমরা এখানে? আমি তো জানতাম করিম মিয়া এই রুমে আছে। আছে বাথরুমে। আপনি এখানে কি মনে করেন? না মানে ওর সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। ওনার তো কাঠ কেনা হয়ে গেছে 200 টন। হ্যাঁ, আমাদের ওখান থেকে। জানি, তবু নিজে দেখা করে আমার কাঠের রেটটা ওকে আমি জানাতে চাচ্ছিলাম, কারণ দেখলাম ওই তো আসল লোক। যেভাবে এতগুলো ব্যবসাদারকে হাত করে নিল, আমি তো ভাবতেই পারিনি এরকম একটা ব্যাপার কি করে। কি ব্যাপার কালীনাথ, তুমি হঠাৎ আমার পায়ের কাছে বসে পড়লে কেন? তুমি ওর পায়ের কাছে গিয়ে বসলে যে? কি ব্যাপার? কি কোন অন্যায় টন্যায় করেছো নাকি যে আমার পায়ের কাছে বসতে হলো? আগে না, উঠে দাও, ভুলে যেন তুমি আমার চাকর। ওঠো। বাবু বাবু, উঠতে বলবেন না, আপনারা সবাই গুরুজন। আপনাদের সামনে আমি ওই মাটিতে ছাড়া বসতে পারি? বসতে হলে আমার পায়ের কাছে বসবো, ওর পায়ের কাছে নয়। আমরা কাছে করতে আমার সঙ্গে করো, নইলে তোমার চাকরি খেয়ে দেবো। ওঠ ওঠ। বাবু বাবু বাবু, উঠতে বলবেন না। যাকে করিম মিয়া কোথায়, তাকে ডাকো, কথাগুলো বলে চলে যাই। উনি তো এখন চান করতে গেছেন, তাই চশমা দাড়ি। দাড়ি? না না, দাড়ি না, দাড়ি দাড়ি না? কি করে হবে? ও বলতে চাইছে যে চশমাটা এখানে পড়ে আছে, আর দাড়ি? ওই চান করলে দাড়ি ভিজে যাবে। ও, দাড়ি ভিজে যায়। ওর আবার দাড়ি ভিজে গেলে শুকোতে অনেক সময় লাগে। হ্যাঁ, ভেজা দাড়ি শুকোতে সময় নেবে।
এবং ভেজা দাড়ি নিয়ে উনি কিছুতেই বাথরুম থেকে বেরোবেন না। ভেজা দাঁড়িয়ে উনি কিছুতেই বাথরুম থেকে বের তাই অনেক দেরি হবে, আর আমার ওর সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত কিছু গোপনীয় কথাবার্তা আছে। আপনি বরং নিচে অপেক্ষা করুন। ঠিক আছে, আমি নিচেই অপেক্ষা করছি। তোমরা কি এটাই খুঁজছিলে? কালীনাথ, বাবু, চেষ্টাটা তুমি ভালোই করেছিলে, কিন্তু তুমি এটার উপর লাফিয়ে বসে পড়ার আগেই ওটা হাওয়ায় উড়ে আমার পায়ের কাছে এসে পড়েছিল। এটা রেখে দাও, আবার যদি কখনো জোর চুরি করার জন্য করিম মিয়া সাজতে হয়। জোর চুরি শুরু কিন্তু আপনিই করেছিলেন না? এরকম সেই যে সেবার সুপ্রকাশ ঝুনঝুনওয়ালাকে মদ খাইয়ে বাইজি নাচ দেখিয়ে ভাঙিয়ে নিয়ে গেল, এবার করিম মিয়া ওকে আমার দিকে নিয়ে এসেছে। ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। কালীনাথ, তুমি বেয়ারকে ডাকো, সুটকেস গুলো নিয়ে যাবেন। ঠিক আছে। আসুন শিবরাম বাবু। তুমি তো দুনিয়াতে কাউকেই খারাপ দেখো। হি ইজ এ বাস্টার্ড, বেজন্মা। তুমিও দেখছি সুপ্রকাশের মতো কথা বলছো। ও প্লিজ মৃণালিনী, আমাকে একটু একা থাকতে দাও, আমি ভীষণ ক্লান্ত, প্লিজ। বাবা, দাদা সব কি আরম্ভ করেছে বলো তো? মজুররা দাদার কাছে কিছু টাকা পয়সা চেয়েছিল, ওরা সব না খেয়ে রয়েছে। মজুরদের দাদা যা তা বলেছে, বলিস যাও প্রতীক বেজ আমার পা চাটকে। কোনো মানে এসব কথা? বলছি যে ওই তোমাদের খাবে। ব্যবসার ব্যাপারে দাদা যা ভালো বুঝবে তাই করবে। তুমি তোমার পড়াশোনার কথা ভাবো, মজুরদের কথা তোমায় চিন্তা করতে হবে না। কেন চিন্তা করবো না? নিশ্চয়ই করবো। মজুররা সারা জীবন আমাদের জন্য কাজ করছে। তার বদলে তারা টাকা পেয়েছে, বিনা পয়সায় কেউ কাজ করে না। কিন্তু এখন আমাদের ব্যবসা বন্ধ, টাকা দেবো কোত্থেকে? ঘর থেকে, যে ঘরের সিন্ধুকে তাদেরই রক্ত জল করা পরিশ্রমের মূল্য জমা রয়েছে। সুশোভন, তোর বাবার এখন এমনিতেই মন মেজাজ ভালো নেই, তুই যা। দাঁড়াও, এর আগে কোনোদিন আমি তোমাকে আমার সামনে এরকম মাথা উঁচু করে বুক ফুলিয়ে কথা বলতে শুনিনি বা দেখিনি। আজই প্রথম। তাই আমি জানতে চাইছি, এইসব কথাবার্তা শিখলে কোত্থেকে? হঠাৎ এই পরিবর্তন এলো কোথা থেকে? আমি জানি ড্যাডি, ওর এই পরিবর্তনের কারণ আর কোথা থেকেই বা এইসব কথাবার্তা শিখেছে। আজকাল প্রতীক বেজম্মার সঙ্গে ওনার খুব ভাব ভালোবাসা হয়েছে। সুপ্রকাশ, তুমি একটু চুপ করো মৃণালিনী, একটা কথা আমার জানা দরকার। যাদের উপর ভরসা করে আমি এত বড় ব্যবসা গড়ে তুলেছি, এত সম্পত্তি করেছি, তারা আমারই জামার তলায় লুকিয়ে থাকা বিষাক্ত সাপ কি না, আমারই অজান্তে কোনোদিন আমাকেই ছোবল মারবে কি না। মিস্টার সুশোভন মুখার্জি, আমার মজুদদের কি দেয়া উচিত বা না উচিত তা নিশ্চয়ই তোমার কাছ থেকে কিংবা অন্য কারো কাছ থেকে আমাকে শিখতে হবে না। অতএব ভবিষ্যতে আমার কাজের কোনো ব্যাপারে তুমি আমাকে উপদেশ না দিলেই আমি খুশি হব। বামুন ঠাকুর যা রান্না করে দেবে তাই আমাকে খেতে হবে? সে পাঠশালা আমি পড়িনি বাবা, কারণ খেতে তো আমাকেই হবে। আর মুখ বুঝে ছাই পাশ খাওয়ার ছেলে আমি নই, কারণ তোমার ভুলের প্রায়শ্চিত্ত হয়তো আমাদেরই করতে হবে, হয়তো তাই করছি। মৃণালিনী, তুমি আমার এখানে? সুশোভনকে ডাকুন। সুশোভন? কেন বাবা, কি ব্যাপার? আরে প্রতীকদা, তুমি? সুশোভন, তুমি আমার সঙ্গে এক্ষুনি বস্তিতে চলো। কেন? সবাই মতির বদনাম করার আগে তুমি সবার সামনে দাঁড়িয়ে বলবে তুমি তাকে ভালোবাসো আর তাকে বিয়ে করবে। হোয়াট? মতিকে বিয়ে? আগে হ্যাঁ, যাকে ও ভালোবাসে, যে ওর সন্তানের মা হতে চলেছে, তাকে ও বিয়ে করবে না? কি সুশোভন? ইম্পসিবল। আমার ছেলে কখনো ওরকম একটা বস্তির মেয়েকে বিয়ে করতে পারে না। ভালোবাসতে পারে অথচ বিয়ে করতে পারে না? তার মানে আর একটা প্রতীক বেজম্মা জন্মাবে এই জঙ্গলে, তাই না? প্রতীক, প্রতীক তুমি এখন যাও বাবা, ওর শরীরটা ভালো নেই, প্রেশারটাও বেড়েছে, ডাক্তারবাবু বলেছেন যে। আপনি অন্তত একটু বোঝার চেষ্টা করুন, একটা মেয়ে যে। মৃণালিনী, ওর কোনো কথা শুনো না, এটা ওর ষড়যন্ত্র।
তাই সুশোভনের নামে মিথ্যে? না না বাবা, মিথ্যে নয়। আমি মতিকে ভালোবাসি এবং মতি আমার সন্তানের মা। ওগো, এ তুমি কি করছো? শান্ত হও। দাঁড়াও মৃণালিনী, আজ আমাকে এর মীমাংসা করতেই হবে। আমার নাম, আমার বংশমর্যাদা, আমার প্রতিপত্তি সমস্ত ধুলোয় মিশিয়ে দিয়ে নাম, প্রতিপত্তি আর বংশমর্যাদার ওজনের চাপে কত অভাগিনী নারী অসতী হয়ে যায়, কত বেজম্মা সমাজে বিদ্রুপ করিয়ে বেঁচে থাকে, সেটা তোমার জানা আছে? সুশোভন, না, আমার জানা নেই। কারণ আমি তোমার এই আদর্শ, তোমার আইডিয়াল প্রতীকের মতন বেজন মানুষ না, নন। কারণ আপনারাই তো বেজম্মা সৃষ্টি করে থাকেন। আর আজ আপনার ছেলেকে বংশ মর্যাদার নামের শৃঙ্খলে বেঁধে আপনি আরেকটা অসতী, আরেকটা বেজম্মা জন্ম দেবেন। প্রতীক, প্রতীক, তুমি এখান থেকে চলে যাও। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। যদি সত্যি আমাকে মা বলে ভেবে থাকো, তুমি চলে যাও প্রতীক। বেশ, আমি যাচ্ছি, আপনার কথা আমি চলে যাচ্ছি। কিন্তু সুশোভন, আমরা বিয়ের পুরো আয়োজন করে তোমার অপেক্ষা করব। মতি কোণে সেজে বসে থাকবে, হাতে সেতুর কৌটো নিয়ে আর চোখে অনেক স্বপ্ন নিয়ে। তুমি যদি না আসো, তাহলে ওই সাজেই ওকে আমি চিতায় জ্বালিয়ে দেবো। সুশোভন, তুই এখন কোথায় যাচ্ছিস? দেখছিস তোর বাবা কিভাবে ভেঙে পড়েছে। শেষকালে তোর জন্য তোর বাবার জীবনটাই না। আর আমি না গেলে যে আরো দুটো জীবন শেষ হয়ে যাবে মামুনি, মতির আর আর আমার সন্তানের। তোমার সন্তান। জাস্ট সি মৃণালিনী, জাস্ট সি। এত বড় নির্লজ্জ বেহায়া আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছো? আজ আমার জীবনের কোনো মূল্য নেই ওর কাছে। সত্যকে স্বীকার করতে গেলে অনেক মূল্য দিতে হয় বাবা। সত্যকে স্বীকার করার জন্য আমি তোমার এই বাড়ি, প্রতিপত্তি, অর্থ সবকিছুকে অস্বীকার করতে পারি। এমনকি সত্যকে স্বীকার করার জন্য আমি আমার জীবন দিতে পারি। সুশোভন, তুই এসব কি বলছিস বাবা? তোর অসুস্থ বাবার সামনে তুই তোর বাবাকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? আঘাত দিচ্ছিস কেন? আমি কাউকে আঘাত দিতে চাই না মামুনি, কিন্তু ন্যায় অন্যায় ভালো মন্দ বোঝার মতন বয়স আমার হয়েছে। আমি যাকে ভালোবেসেছি সে বস্তির মেয়ে হোক আর প্রকাশ, আশীর্বাদ থেকে অনেকক্ষণ ধরে সব শুনছিলাম, এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। ওকে ওপরের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে, ঘরে তালা দিয়ে দিস। আর দারোয়ানদের বল গেট বন্ধ করে দিতে, লাঠিয়ালদের বল পাহারা দিতে, যাতে বেরোতে না পারে। তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত তোলো? হাত কেন তুলেছি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, যেটুকু দেখেছি তাই যথেষ্ট। চাপকে আমি তোমার পিঠে ছাল তুলে নেব। বাবা, ছেড়ে দে বাবা। আরে চাপকে এত সূক্ষ্ম তো আমার চাপকে, ওকে কেন? বিয়ে তো আমি করছিলাম। ছেড়ে দে। সুশোভনকে সামলা। আরো চাপকাও বাবা, মারো শালাকে। বরদাস্ত করেছি। প্রতীক বেজন। সারা দুনিয়া আমাকে বেজম্মা বললে আমি বরদাস্ত করতে রাজি আছি, কিন্তু আপনি বললেন নয়। এখন আমি যদি আপনাকে চাপকাই,
আমার মায়ের দিব্যি। কোনো বাপের ব্যাটা আপনাকে বাঁচাতে পারবে না। না, বাবা না, না। তোমার মতো জঙ্গলি জানোয়ারের জন্য এই বন্দুকটা আমি সব সময় রাখি। তোমার মৃত্যু আমার হাতে। যে মায়ের দিব্যি তুমি এখনই নিলে, তার মুখটা একবার ভেবে নাও। শুনুন না, শুনুন না। তুমি প্রতীকের মা? আমাকে বলবো জানা, বিশ্বাস করো আমি এখানে আসতে চাইনি। তোমার সুখের সংসার আমি ভাঙতে চাইনি, কিন্তু আমাদের প্রতীক তার মায়ের মাথার কলঙ্কের দাগ মুছে ফেলতে তোমার হাতে আমার শীতে সিঁদুর পরানোর জন্য এখানে এসেছিল। কিন্তু আমি জানতাম না এখানে এসে যখন দেখলাম মীরা আমার বোন, তোমার স্ত্রী, তখন আমি প্রতীককে নিয়ে চলে যাচ্ছিলাম। সুনন্দা, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আমার প্রতীক তোমার ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আমি মরতে পারিনি। সুনন্দা, হ্যাঁ রে পোড়ার মুখী, তাই সকালে ওভাবে মন্দিরে মুখ লুকিয়েছিলি কেন একবার বলতে পারলি না? মৃণালিনী, আমি তোর সে আদরে নন্দা, বল কেন বলতে পারলি না? আমরা কি শীতের সিঁদুর দুজনে ভাগ করে নিতে পারতাম না? কেন তুই সারাটা জীবন এইভাবে নষ্ট করলি? কেন তুই নিজেকে এভাবে লুকিয়ে রাখলি? বল আমাকে অন্তত বল। শোনো, তুমি তোমার ছোট ছেলের বিয়েটাকে মেনে নিও। নেব, নিশ্চয়ই নেব। মৃণালিনী, আমাকে একটু সিঁদুর দিতে পারো? যে মর্যাদা আমি ওকে দিতে পারিনি, সেই মর্যাদা আজ আমি ওকে দিতে চাই। নিশ্চয়ই নাও। ওকে আমি স্ত্রী বলে স্বীকার করতে চাই। পুলিশ কেন? পুলিশ এসেছে কেন? আমি ডেকেছি। প্রতীক, একটা অনুরোধ, একবার আমাকে বাবা বলে ডাক, একটি বার। বাবা, বাবা,